এবার এই সূত্রগুলো থেকেই আমাদের খুঁজে বের করতে হবে। দেখো একটা জিনিস তো ক্লিয়ার যে ছাতিমপুরার নাটকের দলকে কবজা করতে খেয়ালি খুব ইজিলি পারবে। আমার মনে হয় খেয়ালি ইচ্ছে করেই গোটা গ্রুপকে টার্গেট করেনি। যদি গোটা গ্রুপকে টার্গেট করতো বা ব্রাইব করতো তাহলে কিন্তু সবাই জেনে যেতে পারতো। সেই কারণেই ও মেয়েটাকে সিলেক্ট করেছে আর ওকে ব্রাইব করেছে। রাইট, তার মানে খেয়ালি আগেই খোঁজ নিয়ে দেখেছিল যে মেয়েটি যথেষ্ট গরিব। ওর আবার খোঁজ নেওয়ার কি আছে? ও তো যেদিকেই তাকায় এরকম কাউকে না কাউকে ঠিক খুঁজে পেয়ে যায়। কেন মনে নেই তোর শম্পাকে কিভাবে এইসব ইনভলভ করেছিল? দেখ, তোরা যাই করবি সাবধানে করিস, কারণ আমি চাই না তোদের কারোর গায়ে আঁচ আসুক। মেয়েটা তো ভালো নয়, দেখলি না আমার রানার জীবনটা কিভাবে নষ্ট করে দিল। অত ভালো পড়াশোনা ত্যাগ করে হঠাৎ করে রানা ভাইয়াজি ভাইয়াজি করে মাতলো, আর তার ফল তো। থাক না, এই কথাগুলো আবার রানাদার সামনে বলতে চাও না। বলি না তো ঝিল্লি, কিন্তু মা হিসেবে এসব ভাবতে গেলেই তো চোখে জল আসে। বল, তোর মতো একটা বোন ছিল বলে ও এই যাত্রায় বেঁচে গেল। এমন করে কেন বলছো? রানাদার মতো কজন দাদা হয় বলো তো, যে নিজের সব ভুলটা স্বীকার করে নিজের বোনের সামনে মাথা নিচু করতে জানে? দেখো না আমার দাদাকেই দেখো, আমার নিজের দাদা, অথচ আমার বিরুদ্ধে গিয়ে লড়াই করলো, আমাকে ফাঁসানোর চেষ্টা করলো, আরো অনেক কিছু করেছে। ঠিক একটা শত্রু যেমন করে। দেখো ঝিল্লি, তোমার সাথে যা হয়েছে সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তবে আচ্ছা, তুমি প্রত্যেক বছর তোমার 3 দাদাকে রাখি পড়াও, রাইট? এই বছর থেকে তুমি আরো এক দাদাকে রাখি পড়াও, আমাকে। কি পড়াবে তো? কি ব্যাপার, আপনি হাসছেন কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি হাসছি বলে আপনি হাসছেন। তো এটা কখন হয় জানেন তো, মানুষ যখন প্রেমে পড়ে। আমার মনে হচ্ছে বাজে কথা রাখো তো, তোমার রাবিশ কথাবার্তা। এটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা কমপ্লিট প্ল্যান হবে কোথায়, তা নয় সব এই মেয়েটাকে কি করে খুঁজে বের করবো আমরা সেটা ভাবো। আচ্ছা অমিত বাবু, এই মেয়েটা কি করে খুঁজে পাওয়া যায় আপনি কিছু ভেবেছেন? হ্যাঁ, আই থিঙ্ক ওখানে আমি আর রিঙ্কি চাই। যদি কোনো প্রবলেম হয় ওখানে তাহলে আমি সামলাতে পারবো। কিন্তু এরকম একটা ডেঞ্জারাস জায়গা, মানে রিঙ্কি গেলে কি সেটা ঠিক হবে? হ্যাঁ, প্লিজ ডোন্ট ওয়ারি অন দ্যাট পার্ট, আই উইল টেক কেয়ার অফ মাই ওয়াইফ। আমার মনে হয় কি আপনারা ওখানে ছদ্মবেশে যান, তাতে ওই চুমকির খোঁজ পেতে সুবিধা হবে। কি হয়েছে নটবরদা? কি হয়েছে? মেজমা ঠিক নেই গো। ঠিক নেই মানে কি হয়েছে মায়ের? কি মেয়েটা তো ঠান্ডা লাগার ধান, এরকম হলে তো সাংঘাতিক অবস্থা হবে। এই খেয়ালিকে আমি ছাড়বো না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।